আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটিতে 5 আগস্টের পর থেকে যে পরিস্থিতি বিরাজমান আছে, এখানে সুষ্ঠু ভোট না হওয়ার কোনো উপায় নেই। এখানে ভোট সুস্থ হবে এবং সবাই ভোট দিবে যেন সব উৎসাহী হিসেবে সবাই আসতেছে। যারা এখানে আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটির যে যারা ভোটার ম্যাক্সিমামই দেখা গেছে যে হলে থাকাকালীন ভোটার হয়েছিল, এখন চাকরি সূত্রে বা বিভিন্ন পারপাসে তারা হয়তো ঢাকার বাইরে থাকে। তো ম্যাক্সিমামই হচ্ছে সবাই চলে আসছে ভোটের জন্য একটা অপেক্ষা করতেছে সবাই, এবং সারা বাংলাদেশে কিন্তু সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। ঢাকার যারা ছিল এলাকার ভোটার তারা কিন্তু সবাই চলে গেছে। গত 2 দিন থেকে 3 দিন থেকে দেখা যাচ্ছে যে পুরো ঢাকাটাই ফাঁকা। 2018 সালে আমরা যেরকম দেখছিলাম যে সবাই চলে গেছিলো ভোট দেওয়ার জন্য, তারপর ধারে শীষে ভোট দিবে এই আশায় সবাই গতবারও চলে গিয়েছিল এলাকায়। তারই ধারাবাহিকতায় এইবারও তারা আশা করতেছে ভোট দিবে, এবং এখন পর্যন্ত ভোটের একটা সুষ্ঠু পরিবেশ আছে। সবাই আশা করি ইনশাল্লাহ ভোট দিতে পারবে। ভোট কেন্দ্রে জনগণের উপস্থিতি ঠিক থাকলে সব কিছু ইনশাল্লাহ ঠিক থাকবে, এবং সবাই দীর্ঘদিন থেকে ধারে শীষে ভোটে আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটিতে আগে আমরা দেখেছি, যেমন আমি এখানকার ভোটার, আমি গত 2015 সালে চেষ্টা করেছি সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেওয়ার জন্য। 2018 সালে চেষ্টা করেছি, পোলিং এজেন্ট ছিলাম, তারপরে নিজের ভোটটা দিতে পারিনি। 2020 সালে পোলিং এজেন্ট ছিলাম, তখনও ভোট দেওয়ার চেষ্টা করছি, এবং শেষ পর্যন্ত যখন বের হয়ে যায় তখন আমি জাস্ট একটা অনুরোধ করছিলাম যে জাস্ট আমার ভোটটা দিয়ে যাই। সেই সুযোগ আমাকে দেওয়া হয়েছিল না। কিন্তু এই জন্য হচ্ছে দীর্ঘদিন থেকে এই কালচারটা চর্চার কারণে যারা হচ্ছে ভোটার ছিল তারা হচ্ছে ভোট দেওয়ার জন্য আসতোই না। কিন্তু আজকে আমি এখানে আসার পথে আমার অনেক পুরাতন বন্ধুদের সাথে দেখা হইলো, যারা এখানকার ভোটার, যারা বিভিন্ন জায়গায় চাকরি করতো ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়, তারা চলে এসেছে। এবং ইনশাল্লাহ আশা করতেছি কালকে খুবই সুষ্ঠু একটা ভোট হবে এবং ধানের শীষের বিপুল বিজয় হবে ইনশাল্লাহ।